হ্যালো ফ্রেন্ডস, আমার চাঙ্গি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি আবার হাজির হয়েছি তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আজকে আমি লাল লটে শাক নিয়ে হাজির হয়েছি। আমরা লাল লটে শাক অনেকে অনেক রকমভাবেই খেয়ে থাকি, অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকি, কিন্তু আজকে আমি একটু নতুন ধরনের বানাবো। তোমরা ঝটপট দেখে নাও যে আজকের এই লাল লটে শাক আমি কীভাবে বানাচ্ছি। সো লেটস গো। শাকটা আমি এখানে ভালো করে বেছে নিয়েছি প্রথমে, তারপর আমি এটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এটা একটা চুবড়ির মধ্যে নিয়ে আমি জল দিয়ে খুব ভালো করে শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ চুবড়িতে শাকটা খুব ভালো করে ধোয়া আমার কমপ্লিট। এবার আমি চুবড়িটা ভালো করে জল ছড়িয়ে নিয়ে কিছুটা সময় ধরে এটাকে আমি আবার একটা সাইডে রেখে দেবো, যাতে শাকের জলটা খুব ভালোভাবে ঝরে যায়। এদিকে দেখো আমি একটা কড়া নিয়েছি, এখানে আমি 3 থেকে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাতে আমি প্রথমে 1 পিঞ্চ মতো নুন দিয়েছি। এর মধ্যে দিচ্ছি বড়িগুলো আমি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করতে করতে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভাজতে থাকবো। দেখতেই পাচ্ছ বড়িগুলোর মধ্যে কালার চেঞ্জ হয়ে আসছে, বড়িগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে কড়া থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়ার মধ্যে দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণে তেল রয়েছে। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে টুকরো করে রাখা আলুগুলো দেবার পর আমি এটা খুব ভালো করে ভাজবো। এই ভাজার সময় আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এইগুলো দেবার পর আমি খুন্তির সাহায্যে আলুর সাথে নুন ও হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং তেলের মধ্যে আলুগুলো কিছুটা সময় ধরে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে থাকছি। দেখতেই পাচ্ছ আলুগুলোর মধ্যে কালার অলরেডি চেঞ্জ হয়ে এসেছে, আলুগুলো আমার খুব সুন্দর ভাজাও হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে এখানে দিচ্ছি চিনেবাদাম। শাকেতে আমি এখানে বাদাম ব্যবহার করেছি। বাদাম দিয়ে এই শাক চচ্চড়িটা বানালে শাকের টেস্টটা আরও দুর্দান্ত হয়ে যায়। বাদামটা আলুর সাথে খুব ভালো করে আমি ভেজে নিলাম। এখানে ভাজা আমার হয়ে গেছে। এবার আমি সমস্ত উপকরণগুলোকে অন্য একটা পাত্রে কড়াই থেকে তুলে নিচ্ছি। এদিকে আমি আর একটা পাত্রে পরিমাণ মতো জল নিয়েছি, এটা আমি ওভেনে বসিয়ে একটু গরম করে নিচ্ছি। এই জলের মধ্যে আমি দিয়ে দেবো আমার কেটে টুকরো করে রাখা লাল লটে শাকটা আমি জলের মধ্যে দিয়ে কিছুটা পরিমাণে নুন দিয়ে এটা ভালো করে জল নুন শাকটা ভালো করে উপর নিচু করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এটাকে আমি ফুটতে দেব 1 থেকে 2 মিনিট মতন। 2 মিনিট পরে আমি ফিরে এসেছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার শাকের যে জলটা এখানে, সেই জলটা থেকে শাকটাকে আমি ভালো করে ছেঁকে নেব, মানে জলটা আমি শাক থেকে ঝরিয়ে নেব। এদিকে কড়াইতে যে সর্ষের তেলটা আমার বেঁচে ছিল, সেখানে আমি প্রথমে দিচ্ছি কিছু গোটা মশলা ফোড়ন। তার মধ্যে আছে একটা গোটা শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন সাদা গোটা জিরে, 1 টেবিল স্পুন দিচ্ছি কালো গোটা জিরে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে হিং, আর দিচ্ছি এখানে 2-3টে রসুন। আমি গোটা রসুন এখানে একটু জাস্ট থেঁতে করে নিয়েছি, আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এই সমস্ত উপকরণগুলো আমি কিছুটা সময় ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করেছি একটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও। যেহেতু এটা শাক চচ্চড়ি, তাই খুব বেশি গোল্ডেন ব্রাউন করে এখানে মশলাটা কষাবো না। এখানে আমি এবার অ্যাড করে দিচ্ছি আমার আগে থেকে ভেজে তুলে রাখা বড়ি, বাদাম এবং আলুর টুকরোগুলো। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে জল ছড়িয়ে রাখা লাল লটে শাকটা। সমস্ত শাকটা এখানে দেওয়ার পর আমি এবার উপকরণগুলোর সাথে শাকটাকে ভালো করে উপর নিচে করে মিশিয়ে নেব। মিশিয়ে নিতে নিতে আমি শাক, মশলা এবং উপকরণগুলোর সাথে ভালো করে বেশ কিছুটা সময় ধরে একটু কষিয়ে নিচ্ছি। আর এইখানে এই পর্যায়ে আমি এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মাপের সমস্ত মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এখানে দিচ্ছি 1 টিস্পুন চিনি। শাকে একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো হয়।
এখানে স্বাদের ব্যালেন্সের জন্যই আমি চিনি ব্যবহার করেছি। এই সমস্ত শুকনো উপকরণগুলো দেওয়ার পর আমি ভালো করে শাকটাকে ওপর নিচে করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর কিছুটা সময় ধরে এটাকে আমি নাড়াচাড়া করতে করতে ভালো করে ভাজতে থাকছি। 2 থেকে 3 মিনিট আমি এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে থাকলাম। এই রান্নাতে আমি কোনো রকম জলের ব্যবহার করব না, যেহেতু এটা লাল লুটি শাকের একটা মুচমুচে টেস্টি স্বাদের একটা রেসিপি। তো এখানে আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি, তাই জল ব্যবহার এখানে করছি না। আর তোমরা তো দেখেইছো যে আলু, বড়ি, বাদাম আমি আগে ভেজে নিয়েছিলাম, আর শাকটাও আমার আগে সেদ্ধ করা আছে। অতএব সমস্ত উপকরণ এখানে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এই উপকরণগুলো ভাজতে ভাজতে পুরো রান্নাটাই আমার কমপ্লিট। এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের লাল লুটি শাকের মুচমুচে টেস্টি স্বাদের একটা রেসিপি একদম রেডি। তো তোমরা দেখতেই পেলে আজকের রান্নাটা আমি কিভাবে বানালাম। তোমাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমাকে একটা লাইক করে যেতে ভুলো না। আর তোমরা প্রত্যেকে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো আর আমাকে জানিয়ে দাও তোমাদের কেমন লেগেছে। আমায় কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা আমার কাছ থেকে নেক্সট আর কী ধরনের রেসিপি দেখতে চাও। আজকের রান্নাটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমি আবার ফিরবো তোমাদের জন্য নেক্সট অন্য কোনো একটা রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থাকো। আজকের মতো টাটা।